নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। মর্গে মৃতদেহের চোখ নিখোঁজ হওয়ার অভিযোগকে কেন্দ্র করে এদিন উত্তেজনা ছড়ায় বারাসত মেডিকেল কলেজে। এরপরে সেই অভিযোগে মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে মৃতের পরিবারের বিক্ষোভকে কেন্দ্র করে এদিন রাতে তুমুল উত্তেজনা ছড়ালো যশোর রোডে। পুলিশ সূত্রে জানা গেছে 1 নম্বর রেলগেট এলাকার বাসিন্দা বছর 36-এর প্রীতম ঘোষ সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পরে হাসপাতালে আনার সময়ও তার দুটো চোখই অক্ষত ছিল, কিন্তু পরের দিন ময়না তদন্তের পর দেহ নিতে গেলে তারা দেখেন একটি চোখ নেই। পরিবারের দাবি, মর্গে দেহ রাখার পরই চোখটি নিখোঁজ হয়েছে। হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয় ইঁদুরে চোখটি নিয়ে গিয়েছে, কিন্তু সেই ঘটনা মানতে নারাজ মৃতের পরিবারের লোকজন। তারই প্রতিবাদে যশোর রোডে মৃতের পরিবারের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। ঠিক সে সময় বনগাঁ থেকে সভা সেরে ফিরছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসতের বনমালীপুরে হাসপাতালের গেটের সামনে পৌঁছতেই মৃতের পরিবার পরিজন এবং স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীর কনভয় আটকে অভিযোগ জানাতে থাকেন। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হাসপাতালের অরাজকতার বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। তীব্র যানজটের সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ যশোর রোডে। প্রায় 15 মিনিট মুখ্যমন্ত্রীর গাড়ি দাঁড়িয়ে থাকার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আসরে নামে বিশাল পুলিশ বাহিনী। মৃতের পরিবারের সাথে কথা বলার পরে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলেই মাইকে ঘোষণা করেন, ঘটনার সঠিক তদন্ত হবে। যদি অপরাধ সত্যি প্রমাণিত হয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি। কথা বলে নিয়েছি এবং যেটা ঠিক করলাম সেটা হচ্ছে, যদি এই ঘটনা কেউ করে থাকে টোটাল এনকোয়ারি অর্ডার দিলাম, এবং 2 হচ্ছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, সিসিটিভি ফুটেজে দেখা হবে, এবং যে পরিবারে এই ঘটনা ঘটেছে তাদেরকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়া হবে। যে মারা গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না, কিন্তু যারা এই অপরাধটা করেছে তাদের বিরুদ্ধে যাতে বিচার পান আপনারা, তার জন্য এনকোয়ারি করে শাস্তি দেওয়া হবে। এবং অ্যাক্সিডেন্টটা যেটা রাস্তায় হয়েছে মর্মান্তিক, আমি আপনাদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। তার মাত্র 35 বছর বয়স, এই এত কম বয়সে তার বাড়ি থেকে কেউ আছে কাজ করে দিত? তার বউ কি কাজ করতে পারবে? তিনি বিধবা, মা আছে, মাটা আছে, মায়ের কত বছর বয়স? 50 হয়নি, 48। শুনেছেন বাড়ির অ্যাড্রেসটা লিখে নাও, আর বায়োডাটাটাও মান নিয়ে নাও। আমি আমার কোটায় যে চাকরি হয় বছরে 2টো, আমি তার থেকে একটা করে দেবো, কাছাকাছি করে দেবো, যাতে উনি মানে সংসারটা চালাতে পারেন। ঠিক আছে, আমি এটা করে দিচ্ছি। অন্যায়ের বিচার হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে আমি আমার নিজের চিফ মিনিস্টারের কোটা থেকে আমার বছরে 2টো পাই, আমি সেখান থেকে 1 বছর 10,000 টাকা করে পাবে গ্রুপটি, আর 1 বছর বাদে পার্মানেন্ট চাকরি হয়ে যাবে। ঠিক আছে, মায়েরটা আমি করে দেবো। আপনি একটা কাজ করুন, ওনার মায়ের যে একটা বায়োডাটা লাগবে, বায়োডাটা মানে বুঝতে পারছেন তো, নাম, অ্যাড্রেস আর বয়স, আর পড়াশোনা যদি করে, ঠিক আছে, না করলে কোনো অসুবিধা নেই, তাহলে লিখে দেবেন, লিখতে পারে, পড়তে পারে, এইটুকু লিখেই হবে। এখানে আর কোনো কিছু নির্দিষ্ট কিছু নেই, শুধু এইটুকু লাগে, কারণ গভর্নমেন্ট সার্ভিস বলে। আমি আপনাদের সুপ্রতিভ আমাকে যখনই দেবে বায়োডাটা আমি করে দেবো। আমি 2 দিন টাইম নিচ্ছি, ও কালকে আপনাদের বাড়ি থেকে কালেক্ট করবে, কালেক্ট করে আপনারা মৃতদেহ সৎকার করে নিন, কালকে কালেক্ট করবে, ডিএমও আছে এখানে। 1 হচ্ছে এনকোয়ারি হবে, 2 হচ্ছে ক্ষতিপূরণ হবে, 3 হচ্ছে ওর মাকে আমি একটা চাকরি করে দিচ্ছি আমার নিজের কোটা থেকে।
বায়োডাটাটা সুপ্রতি আমার কাছে পৌঁছে দেবে। কালকের মধ্যে যদি সন্ধ্যাবেলা গৌতমদের হাতে পৌঁছে দেবে বলে রাখবো, তাহলে আমি পরশু দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার একদম ম্যাডাম কাল পৌঁছে করে দেবো, ওদের বাড়িতে এসে পৌঁছে দেবে। কাল পৌঁছে যাবে ম্যাডাম। চাকরি দিয়ে কি জীবন ফিরে যাবে? হ্যাঁ, উনি কত সবাইকে চাকরি দিয়ে দিচ্ছে। অশিক্ষিত উনাকে গদি ছাড়তে বলুন, উনাকে গদিটা ছেড়ে বসতে বলুন। হ্যাঁ, ভয়ঙ্কর অভিযোগ। উনি চাকরি কি হবে? আমাদের মুখ্যমন্ত্রী মূর্খ, উনাকে চোট দেওয়া উচিত। হাসপাতালের কোনো না তাই নাই তো। সরকারকে কিনে রেখে দিয়েছে। চন্দন সেনগুপ্তের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।